দাদা, বাবা, কি হলো এটা? ঘাবড়াস না বাবু, আমি একেবারে ঠিক আছি। এই ব্যাপারটার খবর যেন বাইরে কারুর কানে না যায়। ঘরে নতুন লোক কে এসেছিল বলো? নতুন কেউ তো আসেনি। বলছি, প্রথমে ইস্ত্রিওয়ালা, তারপর মা চলে এসেছিল মাছ বিক্রি করতে। সত্যি করে বল, তুই কি জানিস? আমি কিছু জানি না, আমি তো মাছ বিক্রি করতে এসেছিলাম। বাবু, তো জল মুখে দেওয়ার আগে তুমি দেখে খেতে, এখন তুমি কেন এইভাবে ওটা খেলে? নিজের বাড়িতে জল খাওয়ার আগে যদি ভাবতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি রইল। শোভন, ভেতরে আয়, তোকে একটা কথা বলবো। শোভন, সকালে তোকে সবার কথা বলেছি, আমি তোকে রাধিকার কথা বলিনি। রান্নাঘরে কফি বানানোর সময় রাধিকা ওখানে এসেছিল। মা কোথায় ও গেছেন? গোয়ালে গরুকে খেতে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানে কত বছর কাজ করছেন? আমি এই ঘরের ঝি, তোমার কথাতেই বুঝতে পারলাম মা। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে ও না দেখা করে তোর আসছি। মায়ের সঙ্গে দেখা করলো না কিছু বললো, ও চুপচাপ রান্নাঘর থেকে চলে গেল। এই কি বলছো কি তুমি? আরো শোন, ওর চপ্পলটা ওখানেই পড়ে আছে, যা গিয়ে দেখে আয়। ছোট মালিক, একটা খবর আছে। একটা মেয়ে ফোন করে জানিয়েছিল যে মালিক ট্রেনে করে যাচ্ছেন। সব দিকে নজর রাখবেন। এই চটিটা পরেই তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? ওখানে আসার কারণটা কি ছিল? ওই বুড়ি মহিলাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখা, নাকি আমার বাবার কফিতে বিষ মেশানো? বলো। আমি বলছি, তোমার বাবাকে মারবার জন্য আমি ওকে তোমাদের বাড়ি পাঠিয়েছিলাম। উনি মিথ্যে বলছেন তাই না? জবাব দাও, জবাব দাও। এই, তোর বাবাকে বিষ দেওয়াতে তোর এতটা রাগ হচ্ছে, আর আমার ছেলেকে মাঝ রাস্তায় তোর বাবা যখন জানে মেরেছিল সেদিন? বীর্য প্রধানের বিরুদ্ধে বলছিস? ওই দিনই আমি তোমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর লোক বল আর টাকার জন্য আমি ওর কাছে পৌঁছতে পারিনি। এর মধ্যে একদিন আমি তোমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম, আর ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রতিশোধ নিতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। ও আমার মেয়ে, তাই ওর হাতে বিষ দিয়েছিলাম। যদিও আমার ছেলে হতো তাহলে তলোয়ার দিতাম আমি। ওর বাবা স্মৃতি ভেবে যাতে কষ্ট না পায়, সেই জন্য 11 বছর আমার একমাত্র মেয়েকে আগলে রেখেছি। আমি এটা জানি না যে আমার বাবা তোমার বাবাকে মেরেছিল কিনা, কিন্তু আমার বাবাকে মারার জন্য তুমি আমার সাথে ভালোবাসার নাটক করলে। তুমি এটা করতে পারলে? আমাকে মেরে ফেললে না কেন? আমি তোমাদের সমস্ত কথা শুনেছি বোন, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার স্বামীর মৃত্যুর কারণ নই। তোমার স্বামী স্বেচ্ছায় ইলেকশনে দাঁড়ায়নি। আমাদের গোষ্ঠীর ভোট যাতে আর না বাড়ে, সেজন্য জনকল্যাণ পার্টি থেকে 10 লাখ টাকা নিয়ে ইলেকশনে দাঁড়াতে তোমার লজ্জা হলো না? দাদা, আমি টাকা আদৌ নিইনি। এই কথা ঘোরাবার চেষ্টা করবি না, চুপচাপ ইলেকশন থেকে নিজের নাম উঠিয়ে নে, নয়তো ধড় মুন্ডু আলাদা করে দেবো। মানিককে মেরে দাও, ও তো আমাদেরই লোক। তাহলে আমি জিতে যাব। দোষ তখন বীর্য প্রধানের ওপর আসবে। যাও। পুরো গ্রামের লোক বিশ্বাস করে যে আমি ওকে মারিনি, সে কথা তোমরা কেন বিশ্বাস করলে না? যখন আমি জানতে পেরেছিলাম যে আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, তখন সেই মুহূর্তেই আমি এসে বলতে চাইছিলাম, কিন্তু ও বলল যে তুমি সব জানো, তাই ভেবেছিলাম যে তুমি সব সত্যিটুকু জানো। অন্যের কথা শুনে তুমি মেয়েটার মনটা বিষিয়ে রেখেছো, আর লজ্জায় মাথা নিচু করতে বাধ্য করেছো। আগামী দিনে ওকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে, এই চিন্তায় আমি এখানে ছুটে এসেছিলাম। কি ভুল করলাম? তুমি শুধু আমাকেই ধোঁকা দিয়েছো তা নয়, আমার মা, বাবা, বোন, সবার ভালোবাসাকেই তুমি ধোঁকা দিয়েছো। বেশ্যারাও মুখে থুতু দিয়ে দেবে যদি ওদের ভালোবাসার সঙ্গে মিথ্যে নাটক করতে বলা হয় তবে। মা,
শুনলে মা, নিচে কানে শুনলে ওরা কি বলে গেল? এখন আমি কি করব? আর আশানি বাঁচায় তোর প্রেমেতে ডুবে গিয়ে সব কিছু যে হারালাম, শুধু তোমাকে ভালোবেসে মন হারালাম। টেলিফোন বুথের খোঁজ পেয়েছি, কিন্তু পাশে লেডিস হোস্টেল থাকার জন্য কোন মেয়ে ফোন করেছে তার খোঁজ পাই। একটা মেয়ের খোঁজ তোরা লাগাতে পারিস না? ছি! কাল বিধানসভাতে বিরোধী সদস্যরা সবাই মিলে আমার দিকে তাকিয়ে হাসবে। আমরা এখন চুপ করে থাকলো, বীর্যু কিন্তু এখন মোটেই চুপ করে থাকবে না। আজ রাত্রেই 50 জন নিয়ে যাও। কারুর সন্দেহ হওয়ার আগেই এমন হামলা করো যাতে বীর্যু আর ওর ছেলে খতম হয়ে যায়। কোন গ্রামবাসী যদি ওদের বাঁচাতে চায়, কেটে দিবি ধর থেকে মাথাটা। দাদা, এইসব সবার সামনে করলে সব পাঁচকান হয়ে যাবে। আমাদের লোকদের বলবি আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে। আজ রাত ঠিক 10:30টার সময় ইলেকট্রিসিটি বোর্ডে গিয়ে ওই গ্রামের কারেন্ট কেটে দিতে বলবি। সেই মুহূর্তে কোনো পুলিশ স্টেশনে কোনো ফোন গেলে সেই ফোনটা ধরতে বারণ করে দিবি। আর ওই ড্রাইভার চলে যাচ্ছে কেন? বীরজু প্রধানের লোক নয় তো? ওই নিয়ে দেখো ওকে আর কে ওকে পাঠিয়েছে আর তার সাথে ওর কি সম্পর্ক, সব কিছু খবর নাও। দাদা একবার জিজ্ঞেস কর না কি ব্যাপার। আমি যাব না। তুই বাবাকে সম্মান করিস তো? বাবা কখনো করেছে এরকম কাজ? জানিস তো উনি নিজের শত্রুর সাথেও কথা বলেন। যা না দাদা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ যে অন্যায় আমি করেছি তার ক্ষমার যোগ্য আমি নই। আমরা আজই এখান থেকে চলে যাচ্ছি। ওই কথাটা যেমন সত্যি যে আমি তোমার বাবার কফিতে বিষ মিশিয়েছিলাম, ঠিক এই কথাটাও সত্যি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমায় ভুল বুঝো না, ভগবানের দিব্যি। আমার ভালোবাসাকে তুমি অপমান করো না। ভাই, তোমায় কিছু বলতে চাই। মেয়েটা যা কিছু করেছে ওর মার কথাই করেছে। আরে ক্ষমা যে করতে পারে সেই তো মানুষ। আর তুই? আমার বাড়ি আমার মন্দির, আমার বাবা মা আমার ভগবান। আমি কি করে ওকে ভালোবাসবো যে আমার বাবাকে মারতে চেয়েছিল? শোন, তোর সমস্যাটা বুঝি বলেই বলছি আমি। ও যখন এ বাড়িতে এসেছিল তোকে ভালোবেসে বিয়ে করবে বলেই তো এসেছিল, কাউকে মারার জন্য তো সে আসেনি। এখন তুই বল, তুই ওকে কোনোদিনও কি ভুলতে পারবি? না, কিন্তু তফাৎ এইটুকু, আমি যে রাধিকাকে ভালোবেসেছিলাম সেও নয়। দাঁড়া শ্রবণ, আমার একটা কথা রাখবি? রাধিকাকে বাড়িতে ফিরিয়ে আন। আমাকে যারা মারতে চায় তাদের মারার জন্য তুই তৈরি থাকিস, তাই না? ঠিক সেই রকম রাধিকা ওর বাবাকে ততটাই ভালোবাসত। বীরভূমি ভারতবর্ষে জন্ম নেওয়া প্রতিটা নারীর এই বীরত্ব থাকা উচিত। বন্ধুর জন্য বন্ধুত্ব, বীরের জন্য বীরত্ব, আর শত্রুর জন্য শত্রুতা থাকতে পারে, কিন্তু ভালোবাসাকে কখনো ঠকানো উচিত নয়। ওই দিন একটা মুরগিকে মারার কথা শুনে অত কান্না যে মেয়ে কেঁদে ফেলতে পারে, ওই রূপটাই ওর আসল পরিচয়। প্রথমে মেয়েটাকে আমিও পছন্দ করতাম না, কিন্তু যেদিন সবকিছু ছেড়েও আমার পরিবারে এলো তখন ওর ভালোবাসাকে আমি সম্মান জানিয়েছি। বাকি জীবন এখন সুখী রাখার দায়িত্ব আমাদের। যা, ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, যা। তুমি এটা করতে পারলে? বেশ্যাও মুখে থুতু দিয়ে চলে যাবে যদি ওকে মিথ্যে ভালোবাসতে বলা হয়। আমি আর বেঁচে থাকতে চাই না। আর তাছাড়া চলো বাড়ি চলো, বাবা ডেকেছেন, চলো বাড়ি চলো। এমন কাজ কেন করলে? সব সময় ভুল সিদ্ধান্ত নাও, আমাকে টেনশনে ফেলো। জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসুন মাঠে। একা একা কোথায় যাচ্ছ? এই একটু পাশে গ্রামেই। কাউকে তো সঙ্গে নিয়ে যা। কে আবার সঙ্গে যাবে? আমি একাই চলে যাব। না না, মিলন বলুন। দাদার সাথে যা। আচ্ছা মালিক। সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে যা, দে। লুকিয়ে রাখিস ওগুলো। ঠিক আছে। আমি খবর পেয়ে গেছি দাদা, এই ড্রাইভারকে যে পাঠিয়েছে সে পঞ্চায়েত প্রধানের একেবারে বড় ভাইয়ের মতন হয় দাদা। আবে সব গাধার দল, কোথায় গেল সেই ড্রাইভার? ও যেন আমাদের সব প্ল্যান ভেস্তে না দেয়। জলদি পাকড়ো শালাকে। ধর 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 ধর। খোকা তাড়াতাড়ি দৌড়ো। ওইদিকে যা, ওইদিকে যা, ধর তাড়াতাড়ি চল।
অনেক দিন ধরে ধোকা দিচ্ছিলিস আমাদের, হ্যাঁ? মালিক 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 গুরু ভাইকে মেরে দিয়েছে ওরা, মালিক কি বলছিস তুই? দিয়েছে ওরা, মালিক।